আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ডাই, ডেথ, ডেট এই তিনোটার ডিফারেন্সেস আমরা শিখব। এই তিনোটাই কিন্তু মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই তিনোটার ফর্ম হচ্ছে আলাদা এবং তিনোটা আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার হয়ে থাকে। আমরা কখন কোনটা ব্যবহার করব এটা নিয়ে অনেক কনফিউজড থাকি, তাই আজকে আমি এই তিনোটার ডিফারেন্সেস আপনাদেরকে শেখাবো। চলুন ক্লাসটা স্টার্ট করি। ডাই হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে মারা যাওয়া। ডাই কি? একটা ভার্ব যার মানে হচ্ছে মারা যাওয়া, এবং এটার পাস্ট ফর্ম হচ্ছে ডাইড আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড। যেমন অনেক প্রাণী সঠিক যত্ন ছাড়া মারা যায়। এই যে মারা যায়, মারা যায় এটা কি একটা ভার্ব না? সাবজেক্টের এই পুরো সেন্টেন্সের ভার্ব হচ্ছে যে মারা যায়। তাহলে এই মারা যায়ের ক্ষেত্রে আমরা এই ডাই এই ভার্বটা ব্যবহার করব। অনেক প্রাণী, তাহলে মেনি, মেনি প্রাণীর ইংলিশ হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল, মেনি অ্যানিমালস মারা যায়। সাবজেক্টের পরে কি আসে? ভার্ব, তাই এখানে কি হবে? মারা যায়। মারা যাওয়ার ইংরেজি হচ্ছে ডাই। ডাই হচ্ছে একটা ভার্ব। মেনি অ্যানিমাল ডাই উইদাউট উইদাউট প্রপার কেয়ার, সঠিক যত্ন, তাহলে কি হবে? প্রপার প্রপার কেয়ার। ওকে, প্রপার কেয়ার। তাহলে এখানে যে আমরা ডাই এই ওয়ার্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা ভার্ব, এই জন্য সাবজেক্টের পরে ভার্বের ব্যবহারটা হয়েছে। অনেক প্রাণী সঠিক যত্ন ছাড়া মারা যায়। মেনি অ্যানিমালস ডাই উইদাউট প্রপার কেয়ার। এবার আসি তার পরেরটা দেখি। সে গত বছর মারা গিয়েছিল। এই যে মারা গিয়েছিল, তাহলে মারা যাওয়ার ইংরেজি কি? ডাই। তাহলে এখানে কি হবে? হি অর শি মারা গিয়েছিল গত বছর, পাস্ট টেন্স, তাহলে এখানে ডিআইইডি ডাইড পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে। হি ডাইড লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার গত বছর, তাহলে লাস্ট ইয়ার মারা গিয়েছিল। ওকে, তাহলে ডাই এর ব্যবহারটা আমরা শিখলাম। ডাই হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে মারা যাওয়া। ওকে, এখন আসি আমরা ডেথ। এই ডেথের ডেথ কি? এই ডেথ হচ্ছে DEATH, ডেথ। এই ডেথ হচ্ছে একটা নাউন যার মানে হচ্ছে মৃত্যু। এটা কিন্তু একটা নাউন। ওকে, নাউনকে কিন্তু আমরা অনেক সময় সাবজেক্ট আকারে ব্যবহার করি, তাই না? মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ। এখানে দেখেন মৃত্যু, তাহলে মৃত্যু, এখানে মৃত্যুটা কি? হচ্ছে একটা নাউন, নাউন। তাহলে এখানে মৃত্যুর ইংরেজি কি? ডেথ। আমরা এখানে কি ব্যবহার করব? ডেথ। ওকে, ডেথ একটি জীবনের একটি স্বাভাবিক অংশ, তাহলে ডেথ এখানে কি হবে? ইজ। ওকে, ডেথ ইজ এ স্বাভাবিক, তাহলে ন্যাচারাল, ন্যাচারাল অংশ, তাহলে পার্ট, ন্যাচারাল, ন্যাচারাল পার্ট অফ লাইফ। অফ লাইফ মানে হচ্ছে কি? জীবনের। ওকে, ডেথ ইজ আ ন্যাচারাল পার্ট অফ লাইফ। মৃত্যু জীবনের একটি স্বাভাবিক অংশ। ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক, পার্ট মানে অংশ, আর জীবনের এটার জন্য ব্যবহার করতে হবে অফ লাইফ। ওকে, চলুন তারপরটা দেখি। তার বাবার মৃত্যু একটি বড় ক্ষতি ছিল। তার বাবার মৃত্যু, তাহলে এখানে তার বাবার মৃত্যু এটাকে আমরা ইংলিশে কি বলবো? কি? হিজ মানে হচ্ছে তার, হিজ ফাদার্স বাবার মৃত্যু, তাহলে কি হবে? ফাদার্স। এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখতে হবে। এই অ্যাপোস্ট্রফি দিয়ে এস লেখার মানে হচ্ছে যে এখানে যে বলা হচ্ছে না বাবার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউনের ভিতরে পড়ে। ওকে, হিজ ফাদার্স, তাহলে তার বাবার মৃত্যু। ওকে, নাউন। হিজ ফাদার্স মৃত্যুর ইংরেজি কি? ডেথ। তাহলে এখানে কি হবে? ডেথ। হিজ ফাদার্স ডেথ একটি বড় ক্ষতি ছিল, ছিল, তাহলে ওয়াজ। His father's death was a great loss. A great. গ্রেট মানে হচ্ছে আমরা বড়র ক্ষেত্রে এখানে গ্রেট ব্যবহার করতে পারি। ওয়াজ a great loss. লস মানে কি? ক্ষতি। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখি ডেড। ডেড মানে হচ্ছে, ডেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ডেড, DEAD, ডেড, ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে যে মরা বা মৃত।
মরা যে কোনো কিছু ব্যক্তি বা অন্য কোনো প্রাণী যাই হোক না কেন মরা জিনিসকে আমরা কি বলি ডেড। আর ডেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে? যারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা নিয়ে কথা বলে। তাহলে এই ডেড কি করে? মরা। কি করছে? নাউনের অবস্থা নিয়ে কথা বলছে, তাহলে ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন গাছটি মরা বা মৃত। গাছটি মরা, তাহলে আমরা কি বলবো? দ্য ট্রি ইজ ডেড। ওকে, ডেড গাছটি মরা। দ্য ট্রি এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। দ্য ট্রি ইজ ডেড। ডেড গাছটি কি মরা। এখানে গাছ কি সাবজেক্ট আকারে ব্যবহার করা হচ্ছে। নাউন নাউন বা প্রোনাউনের দোষ গুণ ব্যাখ্যা করছে কি এই যে অ্যাডজেক্টিভ। তাহলে ডেড কি? ডেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে মরা বা মৃত। গাছটি মরা, দ্য ট্রি ইজ ডেড। তারপরেটা দেখি, তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এখানে দেখেন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল মানে সে অলরেডি মরা ছিল। তাই মরা ছিল এটা কি একটা অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা কি কিসের ব্যবহার করব? ডেড এর ব্যবহার করব। চলুন এবার এটার ইংলিশ করি। হ্যাঁ, তাকে তার বিছানায়, তাহলে তাকে হি পাওয়া গিয়েছিল অতীত, তাহলে হি ওয়াজ ফাউন্ড। তাকে পাওয়া গিয়েছিল, হি ওয়াজ ফাউন্ড ডেড। তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল না, এজন্য এখানে ডেড ব্যবহার করতে হবে। হি ওয়াজ ফাউন্ড ডেড ইন হিজ বেড। ইন হিজ বেড, তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই পাওয়া গিয়েছিল এটা কিন্তু হচ্ছে প্যাসিভ টেন্সের ভিতরে এটা পড়ে, ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের আমরা সাধারণত পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। ওকে, চলুন তাহলে আমরা আরেকবার ব্রিফ করে নেই। ডাই, ডাই হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে মারা যাওয়া। ভার্বের ক্ষেত্রে আমরা ডাই ব্যবহার করব। ডেথ, ডেথ হচ্ছে ডাই হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে মারা যাওয়া। ভার্বের ক্ষেত্রে আমরা ডাই এই ওয়ার্ডটা ব্যবহার করব। ডেথ, এই ডেথ হচ্ছে একটা নাউন, নাউনের ক্ষেত্রে আমরা ডেথ ব্যবহার করব। এবং ডেড, এই ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ যখন আমরা নাউন বা প্রোনাউনের অবস্থান নিয়ে আলোচনা করব, মানে কোনো কিছু মরা, মরার ক্ষেত্রে আমরা কি করব? ডেড ব্যবহার করব। কোনো কিছু মরা অবস্থায় আছে বা মৃত আছে তখন আমরা ডেড এই ওয়ার্ডটা ব্যবহার করব। আর মৃত্যুর ক্ষেত্রে ডেথ, আর মারা যাওয়ার ক্ষেত্রে ডাই। আশা করছি আমি আপনাদের এই তিনটার ভিতরে ডিফারেন্সেসটা বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।